সরিষার তেলে আছে প্রয়োজনীয় অনেক উপাদান যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আজকে আমাদের আলোচনার বিষয় সরিষার তেলের উপকারিতা। চলুন দর্শক জেনে নেই সরিষার তেল আমাদের কি কি উপকার করে, এতে কি কি উপাদান রয়েছে। সরিষার তেলের মধ্যে আছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং পরিমাণ মতো ভিটামিন এ। ফলে বুঝতে পারছেন সরিষার তেল ত্বক ভালো রাখার জন্য কতটা দরকারি। ত্বকের ব্রণ হোক বা টানা পড়া, সব ক্ষেত্রেই সরিষার তেল কাজে দেবে। অল্প পরিমাণে সরিষার তেল হাতে নিয়ে ভালো করে মালিশ করুন আপনার টান পড়া জায়গায়। তারপর তুলা পানিতে ভিজিয়ে আস্তে আস্তে মুছে নিন। কিছুদিনের মধ্যেই চোখে পড়ার মতো উপকার দেখতে পাবেন। সরিষার তেলে রয়েছে 1927 ক্যালোরি। 1 কাপ তেলে চর্বি থাকে খুবই কম, 218 গ্রাম। এর গুণ যেমন রান্নার ক্ষেত্রে রয়েছে, তেমনি প্রতিদিনের অনেক ছোটোখাটো সমস্যায় এর প্রয়োগ আছে। জেনে নিন সরিষার তেলের অপরিহার্য গুণ। ভর্তা জাতীয় খাবারে সরিষার তেলের জুড়ি নেই। রান্নায়ও এই তেল ব্যবহার করেন অনেকে। খাবারের স্বাদ বাড়াতে তেলের ব্যবহার তো সবাই করি, কিন্তু তেলের উপকারিতা বা অপকারিতা নিয়ে তেমন মাথা ঘামাই না। আবার অনেকেই গায়ে মাথায় মাখেন সরিষার তেল। এই ভোজ্য তেলের গুণাগুণ আসুন জেনে নিই এবার। সরিষা তেলের পুষ্টি উপাদান ভিটামিন ও মিনারেল চুলের অকালপক্কতা রোধ করে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সরিষার তেল মালিশ করুন চুল এবং মাথার তালুতে। এটি আপনার চুল পাকা রোধ করবে। সরিষার তেলে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন। এটি নিয়মিত মাথার তালুতে মালিশ করার ফলে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এই তেল আয়রন, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের উৎস, যা চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অনেকে মুখের কালো দাগ নিয়ে চিন্তিত থাকেন। ব্রণ কমে গেলেও দাগ থেকে যায় কারো কারো। এসবের সহজ সমাধান আছে। 2 চা চামচ সরিষার তেল নিয়ে তার মধ্যে 1 চামচ নারিকেল তেল মেশান। এর মধ্যে 1 চামচ লেবুর রস আর 2 চামচ টক দই দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে রাখুন। মিনিট 10 পর ধুয়ে ফেলুন। শুধু দাগ যাবে না, সঙ্গে মুখের জিহ্বাও বাড়াবে এটি। আমাদের চেনা পরিচিত ব্যক্তিদের মধ্যে অনেকেই আছেন যারা আর্থ্রাইটিস রোগে ভুগছেন। ব্যথায় অনেকেই জর্জরিত। পেইনকিলার নিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন। এর থেকে নিরাময়ের জন্য একবার অতি পরিচিত এই তেলের ওপর বিশ্বাস করেই দেখুন। সরিষার তেল আর আদা, এই দুটিতে এমন উপাদান থাকে যা প্রদাহজনিত উৎসেচকের ক্রিয়ার গতি কমিয়ে তোলে। ফলে ব্যথা থেকে আরাম পাওয়া যায়। জয়েন্টের ব্যথার হাত থেকে নিরাময় পেতে সরিষার তেলে পরিমাণ মতো কর্পূর মেশান। তেল গরম করে ঠান্ডা হতে দিন। এবার সেই তেল দিয়ে মালিশ করুন, আরাম পাবেন। ক্ষুধার ওপর সুস্বাস্থ্য অনেকটা নির্ভর করে। পাকস্থলীর পাচকরস উদ্দীপিত করার মাধ্যমে ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে সরিষার তেল। যাদের ক্ষুধার সমস্যা আছে তারা রান্নায় সরিষার তেল ব্যবহার করতে পারেন। যাদের হার্টের সমস্যা আছে তাদের আজকাল ডাক্তাররা তেল খেতে বারণ করেন। অনেকে বিকল্প হিসাবে নারিকেল তেল, সয়াবিন তেল বা জলপাই তেল দিয়ে রান্না করে থাকেন। তবে পরিমিত পরিমাণে খেলে সরিষার তেল এগুলো থেকে অনেকটাই ভালো। এতে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, ফলে আপনার কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে তোলে। সরিষার তেল আমাদের শরীরের রক্ত সঞ্চালনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং যাতে বাধাপ্রাপ্ত না হয় তার দিকে নজর রাখে। ফলে শরীর ঠিক থাকে এবং আমাদের শরীরের সারাদিনের ক্লান্তি ভরা পেশিগুলো উজ্জীবিত এবং সবল রাখে। একই সঙ্গে এই তেল শুধু আমাদের কোলেস্টেরল কমায় না, সঙ্গে লোহিত রক্তকণিকার গঠনে ভূমিকা রাখে। ছোটোখাটো ঠান্ডা আমাদের সবারই লাগে, তার জন্য আমরা কেউ ডাক্তারের কাছে যাই না। সরিষার তেল ঠান্ডা লাগার কষ্ট থেকে বাঁচায়। 2 হাতে তেল মেখে নিয়ে ভালো করে বুকে মালিশ করুন। আরাম তো পাবেন, সঙ্গে বুকের জমা কফ বেরোতে বা কমাতে সাহায্য করবে। একই সঙ্গে বন্ধ নাক খোলার জন্য 1 বাটি পানিতে কয়েক ফোঁটা সরিষার তেল ফেলুন। এবার পানি একটু গরম করে ভাপ নিন, দেখবেন বন্ধ নাক খুলে গেছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বুকে বা পায়ের তলায় সরিষার তেল দিয়ে মালিশ খুবই কার্যকর।
মাড়ির বিভিন্ন রোগ দূর করতে লবণ এবং সরিষার তেল ব্যবহার করা হয়। 1 চামচ সরিষার তেল 1 চামচ লবণ 1 গ্লাস পানিতে মিশিয়ে একটু গরম করে গড়গড়া করুন। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা দূর হবে নিমেষেই। সরিষার তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ, তাই ত্বকের ওপর এই তেল দিয়ে ম্যাসাজ করলে ব্যাকটেরিয়াল ইনফেকশন তো দূর হয়, একই সঙ্গে ফাঙ্গাসের রোধ বৃদ্ধি করে এই তেল। পোকামাকড় সরিষার তেল সহ্য করতে পারে না, এই তেল ব্যবহার করে পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।